সকালে জলসা, সকালে জলসা। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াই, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াই। ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে সোহ পরিতাপ। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে সোহ পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক। ঊর্ধ্বমুখী নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। নমস্কার। বাহ, অসাধারণ একটি গান দিয়ে আজকে সকালের জলসা অনুষ্ঠানটি শুরু হলো। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আর সঞ্চালনায় রয়েছি আমি, আপনাদের বন্ধু তানিয়া। আর যে শিল্পী বন্ধুর গান দিয়ে আজকে সকালটা শুরু হলো, তাহলে শিল্পী বন্ধুর নামটা আমরা জেনে নিই। তোমার নাম কি, কোথা থেকে আসছো? আমার নাম হচ্ছে পৌরবী ঘোষ, আমি উত্তরপাড়া থেকে আসছি। পৌরবী কোন ক্লাসে পড়ো? আমি 4 পড়ি। কোন স্কুল? দেবীশ্বরী শিক্ষা নিকেতন। আচ্ছা পৌরবী, গান তো আমাদের এত সুন্দর তুমি শোনালে, গান কি তুমি শেখো? না, আমি গান শিখি না, আমাদের স্কুলে প্রার্থনায় গানগুলো হয়, এটাই আমি শোনালাম। তাহলে তুমি কি শেখো পৌরবী? আমি আবৃত্তি শিখি। তাই? তাহলে আমাদের শোনাবে তো আজকে আবৃত্তি? হ্যাঁ। প্রথমে কি কবিতা শুনছি তোমার থেকে? প্রথমে কবি চন্দননাথের লেখা কবিতা অপরাজিতা কবিতাটি শুনছি। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মাতাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাই পাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে ঘুটি ঘুটি পায় গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি। ও বাবা, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়বো তো বটে, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এই কবিতায়। দিদির দু চোখে টিভি পর্দার ঝলমলে রোশনাই। বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই। অপরাজিতার চোখ ছল ছল, বুকে কান্নার ঢেউ। তার লেখা এই প্রথম কবিতা দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালে মালাতে সাজানো ছবি, স্নিগ্ধ দু চোখে রয়েছেন চেয়ে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেল সে ধরল, ঠোঁট দুটো থর থর। বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল, এ কথার সাথে সাথে
রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ, মাথার উপর রাখলেন তার আদর মাখানো হাত। নমস্কার। বাহ, অসাধারণ একটি আবৃত্তি আমরা পৌরবীর কণ্ঠে শুনে নিলাম। তুমি কি আবৃত্তি শেখো? হ্যাঁ, কতদিন ধরে শিখছো? 5 বছর ধরে শিখছি। 2019 সাল হয়ে গেল। বাহ, ভালো লাগে তোমার কবিতা আবৃত্তি করতে? হ্যাঁ, তোমার প্রিয় কবিকে? আমার প্রিয় কবি হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা, আর মজার কবি সুকুমার রায়। বাহ, ভীষণ ভালো। আর তুমি এরপর আমাদের কি কবিতা শোনাচ্ছ? এরপর আমি মজার কবি সুকুমার রায়ের লেখা কবিতা নারদ নারদ কবিতাটি শোনাচ্ছি। বাহ, হ্যাঁ রে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে, আর তোদের পোষা বেড়ালগুলো শুনছি নাকি বেজায় হলো। আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখি না দাড়ি। কেন রে বেটা স্টুপিড, ঠেঙ্গিয়ে তোরে করবো ঢিট। চোপ রাও তুম, স্পিকটি নট, মারবো রেগে পটাপট। ফের যদি টেরাবি চোখ, কিংবা আবার করবি রোখ, কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যে চেঁচাস জোরে, আই ডোন্ট কেয়ার কানা করি। জানিস আমি স্যান্ডো করি। ফের লাফাচ্ছিস? অল রাইট, কাম এন্ড ফাইট, কাম এন্ড ফাইট। ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি, টেরটা পাবে আজ এখনই। আজকে যদি থাকতো মামা, পিটিয়ে তোমায় করতো ধামা। আরে আরে, মারবি নাকি? দাঁড়া, একটা পুলিশ ডাকি। হা 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 হা, রাগ করো না, করতে চাও কি তাই বলো না। হা হা, তা তো সত্যি বটে, আমি তো চটিনি মোটে। মিথ্যে কেন লড়তে যাবি? ভেরি ভেরি সরি। মশলা খাবি? শেক হ্যান্ড আর দাদা বল, সব শোধবোধ ঘরে চল। ডোন্ট পড়োয়া, অল রাইট, হাউ ডু ইউ ডু, গুড নাইট, নমস্কার। বাহ, মজার কবি সুকুমার রায়ের কবিতা আমরা পৌরবীর কণ্ঠে শুনলাম। পৌরবীও তো বলেছে ভীষণ ভালো লাগে সুকুমার রায়ের কবিতা পড়তে। অবসর সময় কিভাবে কাটাও তুমি? আমি এখন তো গ্রীষ্মের ছুটি, তাই আমাকে আমার দিদি সকালে পড়াতে আসে। তারপরে আমি কিছুক্ষণ পড়ি, টিভি দেখি, তারপরে মাঝে মাঝে আবৃত্তি প্র্যাকটিস করি, গল্পের বই পড়ি। বাহ, তারপরে এই করতেই দিন কেটে যায়। দিন কেটে যায়। বাড়িতে কে কে আছে তোমার? আমার বাড়িতে মা, বাবা আর আমি আছি। আচ্ছা, এখন তো গ্রীষ্মের ছুটি চলছে, অনেক মজা। তা পৌরবী, তোমার প্রিয় ঋতু কি? আমার প্রিয় ঋতু হচ্ছে গ্রীষ্মকাল আর বসন্তকাল। বাহ, তা তুমি এরকম কোনো ঋতু দিয়ে কোনো কবিতা জানো? কিন্তু এখন তো গ্রীষ্মকাল, তাই এবারে মানুষ চাইছে একটু বৃষ্টি হোক, বর্ষা আসুক। বর্ষা আসুক। তা বর্ষা দিয়ে কিছু একটা শুনবো আমরা। হ্যাঁ, আমি চন্দননাথের লেখা কবিতা মেঘেদের খোঁজে একটা কবিতা শোনাচ্ছি। বাহ, তাহলে শুনিয়ে দাও। মেঘেদের কাণ্ড দেখো কিরকম অবাধ্যতা, ওরা কেউ শুনছে না আর বড়দের কারোর কথা। শুধু কি বড়র কথাই আমরাও বলছি কত, মেঘেরা চলছে তবু কেবলই নিজের মতো। যদি চাই ঝলমলে দিন, ওরা ঠিক বুঝতে পারে, আকাশের মুখ তখনই ঢেকে দেয় অন্ধকারে। যখনই বলছি আবার দে না মেঘ বৃষ্টি ধারা, ওরা হয় অমনি উধাও, শুনশান আকাশ পাড়া। দেখো কি দুষ্টু ওরা, কি ভীষণ খামখেয়ালি, যেখানে ইচ্ছে হবে সেখানেই ঝড়ায় খালি। কতদিনে রুক্ষ মরু বলেছে পারছি না আর, এসো মেঘ আমার কাছে ছোঁয়া দাও বৃষ্টি ধারার। তবু মেঘ যায়নি কাছে, দেয়নি এক ফোঁটা জল, অথচ আজ এখানে সারাদিন মেঘের মাদল, ওখানে সকাল দুপুর অবিরাম বাদল ধারা। মেঘেরে দস্যিপনা বলো আজ রুখবে কারা, ওদেরই জন্যে তো আজ
মরতেও বান ভাসে সব, মানুষের সর্বনাশে মেঘেদের এ কোন পরব। অথচ আমাদের কোচবিহারে মাটি আজ যাচ্ছে পড়ে, জমিতে পুড়ছে ফসল, নদীর আশীর্ণ কায়া, ঢুকছে বনবনানি, নেই আর শ্যামল মায়া। আকাশে দুচোখ তুলে ডাকি তাই, মেঘ ছুটে আয়, আমাদের রুক্ষ মাটি ভেজা আজ বৃষ্টি ধারায়। মেঘেরা তাও আসে না, ওরা খুব অবাধ্য যে, চলো তো বেরিয়ে পড়ি ভালো এক মেঘের খোঁজে। নমস্কার। বাহ, এই দাবাদয়ের আবহাওয়ার মধ্যে আমরা পৌরবের কণ্ঠে বর্ষাকে ডেকে আনার একটি অসাধারণ আবৃত্তি শুনে নিলাম। আরও শুনবো এবং পৌরবীর সাথে গল্পও করব, কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর একজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, যার পরিচালনায় এই অনুষ্ঠান শামশের মল্লিক, তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন।
ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। সকালে জলসা, সকালে জলসা। কথা দিয়েছিলাম ফিরে আসব বিরতির পর, আর সেই কথা মতোই ফিরে এলাম। আর আমার সাথে আছে এখন সেই ক্ষুদে আবৃত্তি শিল্পী বন্ধু পৌরবী। আবারও চলে আসি পৌরবীর কাছে। পৌরবী তো বললে অবসর সময় গল্পের বই পড়ো, এমন একটি গল্পের বই বলো নাম যেটা তুমি পড়েছো বা খুব ভালো লেগেছে তোমার পড়ে। আমার সব থেকে বেশি ভালো লাগে ভূতের গল্প। ভূতের গল্প? বা ভয় পাও না ভূতকে? না। তা ভূতের গল্প পড়ো, আর ভূত নিয়ে কোনো কবিতা জানো? হ্যাঁ, আমার জানি। তাহলে শোনাবে আমাদের? শোনা। নমস্কার, কবি সৌমিন্দ্র ভৌমিকের লেখা কবিতা টেনিদার গপ্প যদি। গতকাল চাঁদনি রাতে বাগানের শিমুল গাছে দুই ভূত হাত ছানিতে ডাকছে, আয়না কাছে। আমি ঠিক তক্ষুনি তাই করে দি হুকুম জারি, যাব না, তোমরা এসো, গাছে কি উঠতে পারি? তখনই ভূত দুটো না হা হা বলল হেসে, বাবা সাহস দেখো, আমাদের সামনে এসে দাঁড়ালো, ভয় ডর নেই, ছেলেটা বড্ড চোখা, টেনিদার গপ্প জানি, শুনে যা দুষ্টু খোকা। আমি আর দাঁড়াই নাকি, দু পায়ের শক্তি নিয়ে দি ছুট বেরোই বাগান, থামি সেই পাড়ায় গিয়ে। টেনিদার গপ্প যদি রাতিকাল বলতো তালে, হাসিতেই পেট ফাটিতাম, দিতকে হাসপাতালে, হাসিতেই পেট ফাটিতাম, দিতকে হাসপাতালে। নমস্কার। বাহ, একটি মজার ভয় মিশ্রিত আবৃত্তি আমরা পৌরবীর কণ্ঠে শুনে নিলাম, ভীষণ ভালো। বন্ধুরা তোমার কণ্ঠে আবৃত্তি শুনে কি বলছে? বলছে খুবই ভালো লাগছে। ভালো লাগছে? বাবা মা কি বলছে? বাবা মা বলছে খুবই সুন্দর হচ্ছে। বাহ, তোমার ভালো লাগে তো আবৃত্তি করতে? আর আঁকাও শেখো তুমি? হ্যাঁ, আঁকা শিখি। বাহ, অনেক কিছু, গুণী মেয়ে পৌরবী, তাই তো? পরের কবিতা কি শোনাচ্ছ? পরের কবিতা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছো বাড়ি বাড়ি, দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা, কপট রাত্রি ছাই হেনেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যায় কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। আবারও আমরা পৌরবীর কণ্ঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের মনের ঠাকুর, প্রাণের ঠাকুর রবি ঠাকুর। আর পৌরবীরও ভীষণ ভালো লাগে কবিগুরুর কবিতা পড়তে, তাই তো? পৌরবী, বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে পাইলট হতে চাই। পাইলট হতে চাও? বাহ, ভীষণ ভালো। আর পৌরবী কি শান্ত মেয়ে? দেখেই মনে হচ্ছে পৌরবী অবশ্যই গুড গার্ল, তাই তো? আর তার আগে আমি ভালো মানুষ হতে চাই। নিশ্চয়ই, ভীষণ ভালো কথা বললে তুমি, খুব ভালো লাগলো। তুমি কি আরো একটি গান আমাদের শোনাবে? হ্যাঁ। কি গান শোনাবে? এটাও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, দাঁড়িয়ে আছো তুমি। আচ্ছা।
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, তোমার সাথে গানের খেলা, সুরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নীরব রাতে নিবিড়াধারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। নমস্কার। বাহ, পৌরবীর কণ্ঠে আমরা যেমন আবৃত্তি শুনলাম সেরকমই গানও শুনে নিলাম। খুব ভালো। স্কুলে যে মানে প্রার্থনা করায় সেখান থেকে তুমি গানটা শিখছো, তাই তো? ভীষণ ভালো। আর পৌরবী, এই যে গ্রীষ্মের ছুটি চলছে, কোথায় ঘুরতে যাবে কিছু প্ল্যান হয়েছে? না, এখন তো গরম পড়েছে অনেক, এখন এর আগে গিয়েছিলাম আমার মায়ের মামার বাড়ি গিয়েছিলাম, এখন তো গরম পড়েছে তাই এখন আর কোথাও যাব না, আবার পরে পুজোর সময় ঘুরতে যাবে। ভীষণ ভালো। আর পৌরবী, তোমার এখানে এসে চ্যানেল ভিশনে এসে তুমি যে আবৃত্তি করলে, গান শোনালে, তোমার কেমন লাগলো? খুবই ভালো লাগলো। ভালো লাগলো তোমাকে পেয়েও, তোমার এত সুন্দর গান শুনে, আবৃত্তি শুনে, তোমার সাথে গল্প করে আমারও খুব ভালো লেগেছে। আর পৌরবীর জন্য রয়েছে চ্যানেল ভিশন সকালের জলসার তরফ থেকে সম্মাননা পত্রটি, আর বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রইল গিফট ভাউচার। তোমার জন্য রইল এই মেডেলটি, এবং আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য পৌরবীর জন্য রইল মেমেন্টোটি। ভালো থেকো পৌরবী, তোমার জীবনে সব আশা পূরণ হোক, তুমি পাইলট হও, আর সবার আগে তুমিও বলেছো প্রয়োজন ভালো মানুষ হওয়া, তাই তো? ভীষণ ভালো। ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আবৃত্তির সাথে থেকো, পাশে থেকো। অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আপনারাও যদি নাচ, গান অথবা কবিতাতে দক্ষ, তাহলে আপনারাও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। তাহলে বেশি দেরি না করে স্ক্রলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের এই আসন অলংকৃত করতে। আমরা আছি আপনার অপেক্ষায়। আমরা ছোট্ট পৌরবীর কণ্ঠে অসাধারণ গান ও আবৃত্তি শুনে নিলাম, ভীষণ ভালো লাগছিল, আরও শুনতে ইচ্ছে করছিল। কিন্তু আজকের মতো অনুষ্ঠানের সময় প্রায় এখানেই শেষ। কিন্তু আমরা কি কখনো থেমে থাকি? কখনোই নয়। আগামীকাল ঠিক সকাল 7টায় ফিরে আসব অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।